হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে। এবং ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা করবে কি, খাতা পেন নিয়ে বসবে। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলে দেবো, সেই তথ্যগুলোকে তোমরা নোট ডাউন করে রাখবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ করবো, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম প্রশ্নটি কী রয়েছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনে কী কী রয়েছে? সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, মার্গারেট থ্যাচার, গোল্ডা মির। সঠিক অ্যান্সার কী হবে? ইন্দিরা গান্ধী। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো এখানে তোমাদেরকে আর একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, মানে মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন। সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হবে? সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী কে ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তারপরের প্রশ্নটি দেখো, লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? অপশানে রয়েছে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে আমরা কি বলি? লাল গ্রহ বলি। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি রয়েছে? অপশানে কী কী রয়েছে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে কোন গ্যাস বেশি রয়েছে? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 78%। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? প্রায় 78%। তারপরের প্রশ্নটি দেখো, বিক্রমশিলা বিহারের প্রতিষ্ঠাতাকে বা বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠাতাকে, এরকমভাবে প্রশ্ন দিতে পারে। অপশানে রয়েছে ধর্মপাল, গোপাল, নাগপাল, মহিপাল। সঠিক অ্যান্সার কী হবে? ধর্মপাল। ধর্মপাল পাল বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি বিক্রমশিলা মহাবিহার এবং নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন করতে পারে যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, সেই ক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশানে কী কী রয়েছে? আন্দিজ, হিমালয়, আল্পস আর রকি। সঠিক উত্তর হচ্ছে হিমালয়। তোমরা জানো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এই নেপালে মাউন্ট এভারেস্টকে কী বলা হয়? সাগর মাথাও বলা হয়ে থাকে। তো কী কী পয়েন্ট বলে দিলাম। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। নেপালের মাউন্ট এভারেস্ট কী নামে পরিচিত? সাগর মাথা নামে পরিচিত, বা পিক 15ও বলা হয়। আর এটা হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে প্রশ্নটি দেখো, আধুনিক অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয় কোন সালে? আধুনিক অলিম্পিক গেমস। অপশানে রয়েছে 1896, 1900, 1912, 1924। সঠিক অ্যান্সার কী হবে? 1896। 1896 সালে প্রথম কী হয়েছিল? আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। তোমাকে প্রশ্ন এরকম দিতে পারে, আধুনিক অলিম্পিক্স গেমসের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? পিয়ের দ্য কুবেরতিনকে কী বলা হয়? আধুনিক অলিম্পিক গেমসের জনক পিয়ের দ্য কুবেরতিন। তারপরে প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকায় কোন ডকওয়ার্ড পাওয়া গেছে? সিন্ধু উপত্যকায় কোন ডকওয়ার্ড পাওয়া গেছে? অপশানে রয়েছে লোথাল, রোপার, কালিবঙ্গান, বানোয়ালি। সঠিক অ্যান্সার হবে লোথাল। সিন্ধু সভ্যতায় কোথায় পাওয়া গেছিল বন্দর? সেটা হচ্ছে লোথালে। তারপরে প্রশ্নটি দেখো, নিম্নে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। অপশানে রয়েছে স্যার অ্যাশলে ইডেন, আলেকজান্ডার জন আরবুথনট, লর্ড লিটন আর লর্ড স্ট্যানলি। সঠিক অ্যান্সার হবে লর্ড লিটন। লর্ড লিটন 1878 সালে এই অ্যাক্টটি চালু করেছিলেন, অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি চালু করেছিলেন 1878 সালে। তো এই অ্যাক্টটাতে কী বলা ছিল? না, এই অ্যাক্টটাতে বলা ছিল যে যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো তাদের পত্রিকাতে কিছু পাবলিশ করতে চাইলে প্রথমে পারমিশন নিতে হবে। কার? ব্রিটিশ সরকারের। ব্রিটিশ সরকারের পারমিশন নিয়ে তারপরে কী করতে পারবে? তারা সেই পত্রিকাটিতে পাবলিশ করতে পারবে। তারপরে প্রশ্নটা দেখো, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অপশানে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড। তো সঠিক অ্যান্সার কী হবে? জাপান। জাপানকে কী বলা হয়? উদীয়মান সূর্যের দেশ বলা হয়।
তোমাদের এখান থেকে আর একটা পয়েন্ট মনে রাখা দরকার, জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। জাপানের রাজধানী কোথায়? টোকিওতে। আর জাপানের যে মুদ্রার নাম তার নাম হচ্ছে জাপানিজ ইয়েন। জাপানিজ ইয়েন। এই পয়েন্টগুলোকে তোমরা মনে রাখবে। তারপরের প্রশ্নটি দেখো, নিচের কোন তারিখটি পাকিস্তান দিবস হিসেবে পালিত হয়? অপশনে রয়েছে 21শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 23শে মার্চ, 16ই নভেম্বর। সঠিক অ্যান্সার কী হবে? 23শে মার্চ। এই 23শে মার্চ 1956 সালে পাকিস্তান কী হয়েছিল? সংবিধান চালু হয়েছিল। সেই জন্য এই দিনটিকে কী করা হয়? পাকিস্তান দিবস হিসেবে পালন করা হয়। তারপরে প্রশ্নে কী রয়েছে? মুম্বাইয়ের সিংহ নামে পরিচিত ছিলেন কে? অপশনে রয়েছে স্যার ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নৌরোজি, হেনরি ভিভিয়ান ডিরোজিও, উপরের কেউ না। সঠিক অ্যান্সার হবে স্যার ফিরোজ শাহ মেহতা। স্যার ফিরোজ শাহ মেহতা কে ছিলেন? মুম্বাইয়ের সিংহ নামে পরিচিত ছিলেন বা লায়ন অফ বোম্বে নামে পরিচিত ছিলেন। তারপরে প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে? এই অ্যান্সারটা আমরা অনেকবার শুনেছি। এর সঠিক অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন? ভারতীয় সংবিধানের জনক ছিলেন। এখান থেকে তোমাদের আর একটা পয়েন্টও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের যে ড্রাফট বা খসড়া, সেই খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির সভাপতি। তারপরের প্রশ্নটি দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অর্থাৎ নিচের কোন সংস্থা দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশানে কী কী রয়েছে? গভর্নর জেনারেল, গণপরিষদ, ব্রিটিশ পার্লামেন্ট, উপরের এগুলির কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে গণপরিষদ। গণপরিষদ কর্তৃক কী হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তারপরে 14 নম্বর প্রশ্নে কী রয়েছে? নিচের কোনটি প্রাথমিক রং নয়? প্রাথমিক রং বলতে আমরা কোনটাকে বুঝি? প্রাথমিক রং বলতে আমরা বুঝি আর জি বি, এইটাকে আমরা বলি প্রাইমারি কালার। আর ফর হচ্ছে রেড, জি ফর গ্রিন, বি ফর ব্লু। যত ধরনের কালার হয় এই তিনটে কালারের সংমিশ্রণে কি হয়? তৈরি হয়। সেই জন্য এটাকে আমরা কি বলি? প্রাইমারি কালার বা প্রাথমিক রং। তো এটা কোনটা দেখো, লাল হবে, জি মানে গ্রিন, গ্রিন মানে কি? সবুজ। তারপরে বি ফর ব্লু, ব্লু মানে নীল, তার মানে যেটা হবে না সেটা হচ্ছে হলুদ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? হলুদ হবে, যেহেতু প্রশ্ন কি বলা ছিল আর কোনটা প্রাথমিক রং নয়। তারপরের প্রশ্নটি দেখো, নিচের কোন দেশের একটি অলিখিত সংবিধান রয়েছে? আমরা জানি পৃথিবীর সমস্ত দেশের লিখিত সংবিধান রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটি দেশ রয়েছে যেখানে কোনো লিখিত সংবিধান নেই, তার নাম হচ্ছে ইংল্যান্ড বা ইউকে, ইউনাইটেড কিংডম। এই দেশের সংবিধান এখনও পর্যন্ত তথাকথিতভাবেই পালিত হয়, এখানে কোনো লিখিত সংবিধান নেই। তারপরের প্রশ্নটি দেখো, তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত? এখান থেকে অনেক পয়েন্ট বলা যায়, তবে তোমরা খাতা পেনে লিখে রাখো, আমি কিছু পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। আগে আমরা প্রশ্নের অ্যান্সারটাকে করি। কোন শহরে অবস্থিত? অপশানে রয়েছে জয়পুর, নয়াদিল্লি, আগ্রা আর মুম্বাই। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে আগ্রা। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। এরপরের যে প্রশ্নটা আসে, তাজমহল কে বানিয়েছিলেন, মানে কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন? তাহলে অ্যান্সার কী হবে? শাহজাহান। শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। কার উদ্দেশ্যে বা কিসের জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিলেন? তার পত্নী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে তিনি কি করেছিলেন? এই তাজমহলকে বানিয়েছিলেন। এটাকে কি বলা হয়? মনুমেন্ট অফ লাভও বলা হয়। তাজমহলকে বলা হয় মনুমেন্ট অফ লাভ। তো এটা কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত এবং আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। এরপরে এখান থেকে প্রশ্ন তোমাদের করতে পারে যে তাজমহলের প্রধান কারিগর কে ছিলেন? ওস্তাদ আহমেদ লাহোরি ছিলেন তাজমহলের প্রধান কারিগর, যিনি একজন বাঙালি ছিলেন, ওস্তাদ আহমেদ লাহোরি। তারপরের প্রশ্ন কি রয়েছে? বিখ্যাত মোনালিসা কে এঁকেছেন, অর্থাৎ বিখ্যাত যে মোনালিসা ছবি সেটা কে এঁকেছিলেন? অপশানে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলো, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো আর লিওনার্দো দা ভিঞ্চি। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চি এই মোনালিসা ছবিটি এঁকেছিলেন। তারপরে দেখো, আমাদের জাতীয় প্রতীকের নীতিবাক্যটি কী? অপশানে রয়েছে জয় হিন্দ, সত্যমেব জয়তে, সত্যম শিবম আর সংশোধনী আইন সুন্দরম। সঠিক অ্যান্সার হবে সত্যমেব জয়তে। এই সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উপনিষদ থেকে। কোন উপনিষদ থেকে? মুন্ডক উপনিষদ থেকে। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে সত্যমেব জয়তি কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে, মুন্ডক উপনিষদ থেকে এই কথাটিকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটি দেখো,
পিএইচ স্কেল পরিমাপ করে। পিএইচ স্কেল কি পরিমাপ করে? অপশানে রয়েছে তাপমাত্রা, অম্লতা বা খারত্ব, চাপ, আর্দ্রতা। সঠিক অ্যান্সার হবে অম্লতা বা খারত্ব। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পিএইচ স্কেলের পুরো নাম রয়েছে। এর পুরো নাম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। কি বলা হয়? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন মনে থাকবে। তারপরে প্রশ্নটি দেখো, চাঁদে পা রাখা প্রথম মানুষ ছিলেন, অর্থাৎ নিচের কোন ব্যক্তি প্রথম চাঁদে পা রেখেছিলেন? বাজ অল্ড্রিন, ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, তারপর হচ্ছে অ্যালান সেফট। সঠিক অ্যান্সার কী হবে? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রেখেছিলেন। এখানে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে পারে, ভারতীয় হিসেবে প্রথম চাঁদে কে পা রেখেছিলেন? তাহলে অ্যান্সার হবে রাকেশ শর্মা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।